আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমার ঘরে কিছু গাছ রাখছি। বাসায় গাছ রাখলে একটু যত্ন করতে হয়, আর যদি কোথাও যাই তাহলে তো গাছের 12টা অবস্থা বেজে যায়। এই যে আমার কিছু বাগান বিলাস, এটা আমার বেলি ফুলের গাছ। বেলি ফুল খুব হয়েছিল এবার, এখনও আছে। সেদিন ঝড়ে সব নষ্ট হয়ে গেছে গাছগুলো। দেখেন আবার কলি আসছে। মাশাআল্লাহ, বেলি ফুলটা অনেক সুন্দর হয়েছে গাছটা। এই যে কিছু ক্যাকটাস। গাছ তো লাগাতে ভালোই লাগে, কিন্তু গাছের বাসায় গাছ থাকলে কোথাও যাওয়া যায় না। এই যে আমরা যদি দেশে যাই 10-12 দিন থেকে আসি, তখন গাছগুলো একদম নষ্ট হয়ে যায়। তখন আবার নতুন করে গাছের যত্ন নিতে হয়। আকাশটাও মেঘলা, ভাবলাম কিছু একটা বানাই। এই যে চলে আসলাম রান্নাঘরে। একটু পেঁয়াজ, একটু মরিচ, একটু লবণ, একটু হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়া, আস্ত জিরা দিয়ে দিলাম। এটা একটা ঝালের পিঠা করব, ভালোই লাগবে। বাইরে আকাশ মেঘলা। এই যে চালের গুঁড়ি, এটা একটা ডিম দিয়ে হয়ে যায়, চিপসের মতো। বাচ্চারাও খুব পছন্দ করে। খুব অল্প সময় মেহমান আসলো, এটা করে দিলে খুব খুশি হয়। সাথে 1 কাপ দুধ চা আর এই ঝাল ঝাল পিঠা। এটা আমাদের এলাকার খুব পছন্দের পিঠা। আমরা জন্ম হওয়ার পর থেকেই পিঠাটা খেয়ে আসতেছি। এই যে খুব একটা সময় লাগে না, এখন আমি ভেজে ফেলবো। এই যে দেখেন, যতই সরিষার তেল খাই, এগুলোতে কিন্তু সয়াবিন ছাড়া চলেই না। বিকালে নাস্তা বলেন, নুডলস, চাইনিজ খাবারগুলোতে সয়াবিন তেল লাগে। এগুলোতে সরিষা তেল দিয়ে হয় না। আর চাইনিজ খাবারে তো অলিভ অয়েল দিলে আরও ভালো হয়। এই যে আমি সয়াবিন তেল দিয়ে এখন ভেজে ফেললাম। যে একটু নড়ে চড়ে একটু আলগা করে ফেলবো সব। এই যে লোহার কয়রাতে পিঠা বলেন, ভাজি বলেন, সব সুন্দর। এটা কিন্তু আমার অনেক দিনের করাই তেল পিঠা। আগেকার আমাদের মায়েরা তো ননস্টিক ব্যবহারই করতো না, তখন লোহার জিনিসই ছিল। এটা কিন্তু মুচমুচে হয়ে গেছে, চিপসের মতন। আর একটু ভেজে এটা আমি উঠিয়ে ফেলবো। এই দেখুন হয়ে গেছে। তেলটা সাইডে করে নিই। বিকেলে নাস্তার জন্য হুট করে একটা মেহমান আসলো, তার সামনে দেওয়ার জন্য, কিংবা ডায়াবেটিস যাদের মিষ্টি খেতে পারে না তাদের জন্য, বয়স্ক বলেন, বাচ্চা বলেন, সবার জন্য এই পিঠাটা খুব পছন্দের। বেশি শক্তও হয় না, নরমও হয় না, একটু মুচমুচে হয়, খেতে মজা লাগে। আর এটার সাথে 1 কাপ চা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।